নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে আটা বা ময়দার রুটি না ভালো লাগলে একবার এইভাবে সুজি পরোটা বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এটা যে কোনো আইটেমের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তবে দেখিনি আজকের রেসিপিটি। এই সুজির পরোটা তৈরি করার জন্য প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপে 2 কাপ জল, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই নুনটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে জলটা ফুটতে শুরু করেছে। এখন অল্প অল্প করে এক হাত দিয়ে সুজিটা ঢালবো আর অন্য হাত দিয়ে নাড়তে থাকবো। এই পর্যায়ে এসে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে, তা না হলে ডোটা একদমই ভালো তৈরি হবে না। এখন আমি সুজিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য একটা লিড চাপা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট বাদে আমি লিডটাকে সরিয়ে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ঠিক এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এখানে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। যখন কড়াই থেকে ঠিক এই রকমভাবে উঠে আসবে তখন বুঝতে হবে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি, তবে ময়দাটা যদি কেউ স্কিপ করতে চায় এর পরিবর্তে কিন্তু আটাটাও ব্যবহার করা যেতে পারে। দিচ্ছি হাফ টিস্পুন ঘি আর 1/3 কাপ ময়দা। আমি এখানে ঘিটা ব্যবহার করেছি, তবে এর পরিবর্তে কিন্তু তেলও ব্যবহার করা যেতে পারে। এখন এটাকে এই সুজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার কারণেই পরোটাগুলি থেকে খুব সুন্দর ফ্লেভার বেরোবে। আমি এই সুজির ডোটার মধ্যে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে এই ডোটা যেন না খুব গরম থাকে না খুব ঠান্ডা। তো আমার এখানে 1/3 কাপ ময়দার সবটুকু লাগলো না, আর এইটুকু অবশিষ্ট থেকে গেল। এখন এই ময়দা আর সুজিটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। আমার এখানে পরোটাগুলি তৈরি করার জন্য ডোটা মাখা একদম পারফেক্ট হয়েছে। এখন এই ডোটা থেকে আমি লেচিগুলিকে কেটে নেব। আমি এখানে 100 গ্রাম সুজি আর 1/3 কাপের একটু কম ময়দায় মোট 5খানা লেচি কেটে নিয়েছি। এখন এগুলিকে হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে শেপ দিয়ে নেব। চলে যাব পরোটাগুলি বেলতে। তার জন্য কিচেন স্ল্যাপের ওপরে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তার উপর লেচিটাকে নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেব। এবার ওপরে আর একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখন একটা রোলিং পিনের সাহায্যে ঠিক এইভাবে পরোটাটাকে বেলে নেব। একটু হালকা হাতে এই কাজটি করতে হবে। তো এটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন হাতের মধ্যে নিয়ে ময়দার গুঁড়োটাকে একটু ঝেড়ে ফেলে দেব। দেখুন ঠিক এই রকমভাবে বেলে নিয়েছি। এখন এটাকে একটা প্লেটে তুলে রেখে দেব। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো বেলে নিচ্ছি। আমি এখানে এই সুজির ডোটা থেকে পরোটা তৈরি করে দেখাবো, তবে এটা থেকে পরোটা না তৈরি করে রুটিও কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। আমার এখানে পরোটাগুলি বেলে নেওয়া হয়ে গেছে। একবার ফাইনাল শট দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীরকমভাবে করেছি। চলে যাচ্ছি একদম শেষ পর্যায়ে। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ফ্রাইং প্যানটাকে ভালো মতো গরম করে নেব। তারপর বেলে নেওয়া রুটিটাকে এর মধ্যে দিয়ে দেব। এখন এভাবেই 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। 2 মিনিট বাদে আমি একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে উল্টে দিচ্ছি অন্য পাশে হওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে করে রুটিটা ফুলতে শুরু করেছে। আর ঠিক এভাবেই একটা স্প্যাচুলার সাহায্যে সাইডগুলিকে একটু প্রেস করে দিচ্ছি। আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন রুটিটাকে এই তেলের মধ্যে মিশিয়ে নেব। তেল দেওয়ার পর কিন্তু পরোটাটা আর ফুলবে না। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই সুজি পরোটাগুলি ভাজার সময় যা ফোলার ফুলবে, কিন্তু তেল দেওয়ার পর আর সেরকম ফুলবে না। এই সুজির পরোটাগুলি ভাজতে আমার মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লেগেছে।
এটা অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকে আর যে কোনো আইটেমের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব ঝটপটই তৈরি করে নেওয়া যায়। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলিও ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই কম সময়ে ব্রেকফাস্ট বা ডিনারের জন্য একটা জলখাবারের রেসিপি। এখন পরোটাগুলিকে একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এগুলি কতটা সফট হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।